আসসালামু আলাইকুম বন্ধুরা, জুম্মা মুবারক। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আজকে আলোচনার বিষয় প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, অ্যাকাউন্টিং ইকুয়েশন। বেসিক্যালি আমি এই চ্যাপ্টারগুলো ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ব্যস্ততার কারণে দেওয়া হচ্ছে না। তো আপনারা সবসময় আমাকে সার্বিক সহযোগিতা যদি করেন, আমি অবশ্যই কন্টিনিউ প্রতিদিনে আর কি একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব চ্যাপ্টার ওয়ারি, এবং ধারাবাহিকভাবে আলোচনা করব। তো ইভেন ফার্স্ট ইয়ারে আমি কিছু কিছু সাজেশন আপলোড দিয়েছি, আপনারা হয়তোবা অনেকে দেখছেন এবং ভিউ করছেন এবং অনেকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করছেন। আপনাদেরকে জানাই আমি খুবই আন্তরিক, মানে মনের স্থল থেকে আর কি ধন্যবাদ। আর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার আমি প্রত্যেকটা ইয়ারের আর কি ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। বেসিক্যালি যারা আর্থিকভাবে প্রাইভেট পড়তে পারতেছেন না, দেখা যাচ্ছে যে খুবই প্রবলেম, ইকোনমিক্স প্রবলেম হয়, তো তাদের উদ্দেশ্য করেই কিন্তু আমি মূলত এই চ্যানেলটা খুলছি, এবং তারা অবশ্যই আমাকে সাহায্য সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং লার্নিং পয়েন্টে আপনাদের স্বাগতম। আজকে আলোচনার বিষয় প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, অ্যাকাউন্টিং ইকুয়েশন। আজকে এই চ্যাপ্টারের চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম আবারও। তো আজকে একটা ম্যাথ সমাধান করাবো। এটা মূলত বিবিএস কোশ্চেন এখানে দেয়া আছে। আমার এটা পুরাতন বই, বেসিক্যালি এটা পরবর্তী আরও অন্য সালে আসছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তো এখানে আমরা হেডিংটা পড়ব। এখানে একটা কোম্পানির নাম দেয়া আছে। আফটার এচিভিং এলএলএম ডিগ্রি শোয়েব মালিক ওপেন এ ল চেম্বার, অর্থাৎ একজন মালিক, একজন ব্যক্তির নাম দেয়া আছে, তার একটা আইন সেবার একটা চেম্বার খুলছে এবং সেখানে তার কিছু লেনদেন এখানে আছে এবং তার আমরা দেখব এখন যে অ্যাকাউন্টস ব্যালেন্স ওয়াশ ক্যাশ। তার ক্যাশ নিয়ে আসছিল 4,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 1500, সাপ্লাইস 500, অফিস ইকুইপমেন্ট 5,000, অ্যাকাউন্টস পেবল আমাদের দেওয়া আছে 4,200, ক্যাপিটাল 6,800। তো আমরা জানি ইকুয়েশনের সবচেয়ে যেটা আমাদের জানা দরকার ফার্স্ট অফ অল, যে অ্যাসেস্টে কিছু আমাদের সম্পদ থাকবে, অর্থাৎ এখানে অ্যাসেস্ট সাইটে আমরা যেগুলো পেলাম, ক্যাশ পেলাম, অ্যাকাউন্ট রিসিভেবল পেলাম, সাপ্লাইস পেলাম, অফিস ইকুইপমেন্ট পেলাম, এবং লিয়াবিলিটিস যেটা ওখানে আমরা পেলাম হচ্ছে নোটস পেবল, অ্যাকাউন্টস পেবল, আর একটা হচ্ছে আমাদের ক্যাপিটাল। তো উপরে যে আমরা হেডিংটা পাইলাম, এখানে আমরা ক্রমান্বয়ে অ্যাসেস্ট সাইটে ক্যাশে 4,000 বসাবো, অ্যাকাউন্ট রিসিভেবল 1500, সাপ্লাইস 500, ইকুইপমেন্ট 5,000। নোটস পেবল এখানে হেডিংটাতে দেয়া নাই, আমাদের পরবর্তীতে এটার কাজ আছে শেষের দিকে। তো অ্যাকাউন্টস পেবল ছিল 4,200 এবং ক্যাপিটালে ছিল 6,800। তো এটাকে আমরা দেখাবো বিগিনিং ব্যালেন্স হিসাবে, এটাকে এক্সপ্রেশন বা অনেকেই এটাকে রেফারেন্স বলে। এটা ছিল আমাদের 1 তারিখে। তো আবারও আগস্ট 1 তারিখে আমরা আসব। কালেক্টেড টাকা 1400 ফর অ্যাকাউন্টস রিসিভেবল। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্টস রিসিভেবলের কাছ থেকে আমরা টাকাটা কালেক্ট করছি, অর্থাৎ টাকাটা আমরা রিসিভ করছি। তো আমরা যদি কারো কাছ থেকে টাকাটা রিসিভ করি বা কালেক্ট করি, এটা সবসময় আমাদের ক্যাশে যোগ করতে হবে। তো এর জন্য আমরা ক্যাশে যোগ করলাম 1400 টাকা, এবং যেহেতু আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকাটা নিছি, সো তার কাছ থেকে আমরা বিয়োগ করব 1400 টাকা। তো এটা ছিল আমাদের 1 তারিখের লেনদেন। তো আমরা চলে যাব 2 তারিখের লেনদেনে। পেইড টাকা 2700 ইন ক্যাশ অন অ্যাকাউন্টস পেবল। তো আমরা অ্যাকাউন্টস পেবল অর্থাৎ পাওনাদারকে টাকা পরিশোধ করছি 2700 টাকা। তো আমরা যদি কাউকে টাকা পরিশোধ করি তো আমাদের ক্যাশ কমে যাবে, সো আমরা ক্যাশ থেকে বাদ দেবো 2700, এবং অ্যাকাউন্টস পেবল যেহেতু টাকাটা আমাদের দিয়ে দিচ্ছে, পেড করছে, তো এই জন্য তার হিসাবের খাত থেকে আমরা বাদ দিব 2700। আশা করি বুঝতে পারছেন এন্ট্রিটা। আমরা চলে যাব 3 তারিখে লেনদেন। আর্নড রেভিনিউ অফ টাকা 7,500, অফ হুইচ টাকা 3,000 ইজ কালেক্টেড ইন ক্যাশ। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা 7,500 টাকা আর্ন করছি বা আমরা অর্জন করছি, ইনকাম করছি যেটা। তো এর মধ্য থেকে আমরা
নগদে পেয়েছি 3000। সো আমরা 3000 যেহেতু নগদে পেয়েছি, তো 3000 আমরা যোগ করব ক্যাশের ঘরে। এবং বাকি যে 4500 টাকা ছিল, এটা এখনও আমরা পাইনি, এটা অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে, এই জন্য যোগ করব 4500। তো সর্বশেষ আমাদের যেটা বলতে যাচ্ছি যে এই টোটালি আমাদের 7500 টাকা আমাদের হচ্ছে ইনকাম হয়েছে, অর্থাৎ আমাদের ক্যাপিটালটা ইনক্রিজ করছে। তো সো আমরা ইনক্রিজ যেহেতু হয়েছে, আমাদের এখানে ক্যাপিটালে আমরা যোগ করব 7500 টাকা। এবং এটা আমরা এক্সপ্লেনেশন যে ঘরটা দেয়া আছে বা রেফারেন্সের যে ঘরটা দেয়া আছে, এখানে আমরা এটা দেখাবো সার্ভিস রেভিনিউ হিসাবে। তো আশা করি এন্ট্রিটা বুঝতে পারছেন। তো আমরা চলে যাব 4 তারিখের লেনদেনে। পারচেস এডিশনাল ইকুইপমেন্ট ফর টাকা 1000 পেইং, টাকা 400 ইন ক্যাশ অ্যান্ড দ্য ব্যালেন্স অন অ্যাকাউন্ট। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা ইকুইপমেন্ট পারচেস করছে, অর্থাৎ ক্রয় করছে 1000 টাকায়, কিন্তু ক্যাশ পেমেন্ট করছে হচ্ছে 400 টাকা। তো যেহেতু আমাদের 400 টাকা ক্যাশ পেমেন্ট করছে, ক্যাশটা আমাদের কমে গেছে। সো ক্যাশের ঘর থেকে আমরা বাদ দিব 400 টাকা। এবং অফিস ইকুইপমেন্ট আমরা যেহেতু 1000 টাকারই ক্রয় করছি, সো অফিস ইকুইপমেন্টের ঘরে আমরা বসাবো 1000 টাকা। তো 1000 টাকার মধ্যে আমাদের 400 টাকা যেহেতু আমরা ক্যাশে পেমেন্ট করছি, তো 600 টাকা আমাদের যেটা থাকবে এটা হচ্ছে আমরা অ্যাকাউন্টস পেবল, যেহেতু বাকিতে 600 টাকা আছে, বাকিতে কোনো কিছু ক্রয় করলে সেটা পাওনাদারের সৃষ্টি হয়, এবং এটাকে আমরা ইংরেজিতে অ্যাকাউন্টস পেবল বলি। সো অ্যাকাউন্টস পেবলের ঘরে আমরা বসাবো 600 টাকা। সো আশা করি এন্ট্রিটা বুঝতে পারছেন। তো তো আমরা চলে যাব 5 তারিখে লেনদেন। পেড স্যালারিজ টাকা 2500 অ্যান্ড রেন্ট টাকা 900 ফর আগস্ট। আমরা দেখতে পাচ্ছি যে আগস্ট মাসে স্যালারি এবং রেন্ট পরিশোধ করছে হচ্ছে আমাদের, এটা আমাদের দেখা যাচ্ছে যে টোটালি যদি আমরা অ্যামাউন্টটা হিসাব করি 2500 এবং 900 হিসাব করে আমাদের আসতেছে হচ্ছে 3400 টাকা। তো এই 3400 টাকা আমাদের টোটালি দিতে হচ্ছে রেন্ট এবং হচ্ছে স্যালারি বাবদ। তো এটা আমাদের টোটালি কমে যাচ্ছে, এজন্য আমরা একসঙ্গে যোগ করে দেখাই দিব 3400 ক্যাশ থেকে বাদ। এবং যেহেতু আমরা এটা আলাদা আলাদা করে হিসাব দেখাচ্ছি, একটা হচ্ছে স্যালারিজ আর একটা হচ্ছে রেন্ট, আর দুটোই যেহেতু আমাদের ক্যাপিটাল থেকে কমে যাচ্ছে, তো এটা আমরা আলাদা করে অ্যামাউন্টটা বসাই দিব 2500 এবং 900। এবং এটাকে এক্সপ্লেনেশন যে ঘরটা আছে, এখানে অবশ্যই আমরা স্যালারিজ এক্সপেন্স এবং রেন্ট এক্সপেন্স হিসেবে দেখাবো। তো আশা করি এন্ট্রিটা বুঝতে পারছেন। তো আমরা চলে যাব 12 তারিখে লেনদেন। উইথড্র টাকা 550 ফর পার্সোনাল ইউজ। তো ব্যক্তিগত প্রয়োজনে 550 টাকা উত্তোলন করছে, এটা একটা ব্যয়। আমরা জানি যে উত্তোলন করলে আমাদের ক্যাশটা কমে যাবে। সো ক্যাশের ঘর থেকে আমরা বাদ দেব 550 এবং পাশাপাশি আমাদের ক্যাপিটাল কমে যাবে। ক্যাপিটালের ঘর থেকে আমরা বাদ দেব 550। এটা আমরা এক্সপ্লেনেশনের ঘরে ড্রয়িং হিসেবে দেখাবো। তো আমরা 20 তারিখে চলে যাব। রিসিভ টাকা 2000 ফরম রূপালী ব্যাংক, মানি বরোড অন নোট পেয়েবল। তো আমরা দেখতে পাচ্ছি যে রূপালী ব্যাংকের কাছ থেকে আমরা 2000 টাকা ঋণ নিয়েছি। তো আমাদের ক্যাশটা বেড়ে গেছে, তো আমরা এই জন্য ক্যাশে যোগ করব 2000, এবং পাশাপাশি আমরা নোটস পেবলে একটা সাইন করছিলাম, এর জন্য আমরা নোটস পেবলের ঘরে বসাবো 2000 টাকা। তো আশা করি এন্ট্রিটা বুঝতে পারছেন। তো আমরা চলে যাব আমাদের এখানে সর্বশেষ যে এন্ট্রিটা দেয়া আছে, এক্রুড ইউটিলিটি এক্সপেন্স। ইউটিলিটি শব্দের অর্থ হচ্ছে উপযোগ। আমরা জানি যে এটা একটা ব্যয়। তো সকল প্রকার ব্যয়কে আমরা ক্যাশ এবং ক্যাপিটাল থেকে বাদ দিই, কিন্তু এখানে একটা কথা বলা আছে অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট শব্দের অর্থ হচ্ছে বাকিতে। টাকা দেওয়া আছে 250। তো এটা আমাদের যেহেতু ইউটিলিটিস একটা ব্যয়, এবং এটা আমরা যেহেতু বাকিতে দিছি সেবাটা, এই জন্য আমাদের অবশ্যই এটা অ্যাকাউন্টস পেবল আসতেছে, এই জন্য অ্যাকাউন্টস পেবলের ঘরে আমরা বসাবো 2050। এবং যেহেতু এটা আমাদের ব্যয়, এজন্য আমরা এটা বাদ দিব ক্যাপিটাল থেকে, যেহেতু এটা কমে যাবে আমাদের অ্যামাউন্টটা, এজন্য আমরা ক্যাপিটাল থেকে বাদ দিচ্ছি 250 টাকা। তো এটাকে আমরা দেখাবো ইউটিলিটিস ব্যয় হিসাবে। তো আশা করি সকল এন্ট্রিগুলো আপনি বা আপনারা যারা দেখতেছেন বা শুনতেছেন বুঝতে পারছেন আপনারা। তো এখানে একটা বিষয় না বললেই নয়, এখানে আমি যে ঘরগুলো দেয়া আছে টাকার ফিগারগুলো যোগ বিয়োগ করে যে একটা করে ব্যালেন্স আসবে, এটা আমরা বলি নেই। আমি পাশাপাশি যোগ এবং বিয়োগের কথাগুলো বলে গেছি। তো এটা ব্যাপার না, আপনারা যদি শেষ পর্যন্ত গিয়ে এই ব্যালেন্সগুলো যেটা টানেন, তাহলে একই অ্যান্সার চলে আসবে। তো আমি বলিনি এই জন্য যে হয়তোবা বললে
আরও বেড়ে যেত কাজটা আমাদের, এজন্য আমি বলি নাই। তো আপনারা একটু এক্সারসাইজ করার চেষ্টা করবেন। তো আমাদের এখানে যে ব্যালেন্সগুলো আছে এগুলো অবশ্যই আমাদের একটা জেড টানতে হবে। ক্যাশে আমরা সর্বশেষ ব্যালেন্স পাইছিলাম 3,350, অ্যাকাউন্ট রিসিভেবলে 4,600, সাপ্লাইজে আমরা 0 পেয়ে গেছি সাপ্লাইজ। তারপরে আমরা সর্বশেষ এদিকে অফিস ইকুইপমেন্টে 6,000 পাইছিলাম। তো নোটস পেবলে পাইছিলাম 2,000, আমাদের অ্যাকাউন্টস পেবলে পাইছিলাম 2,350 এবং ক্যাপিটালে পাইছিলাম হচ্ছে 9,600। তো টোটালি যদি আমরা অ্যাসেস্ট সাইটে টাকাগুলো যোগ করি আমাদের আসতেছে 13,950 এবং রিয়াবিলিটি সাইটেও আসতেছে 13,950। তো ইকুয়েশনে যদি আপনাদের টাকার ফিগারটা যদি অমিল হয়, অর্থাৎ যদি ফিগারটা না মিলে, তো বুঝতে হবে যে অঙ্কে প্রবলেম হয়েছে। তো ইকুয়েশনে অবশ্যই অ্যাসেস্ট এবং লিয়াবিলিটির যে ব্যালেন্সটা থাকবে এটা মিলবে যদি আপনাদের অঙ্কটা সঠিক হয়। তো বেসিক্যালি এটা বোর্ডে করার প্রয়োজন ছিল, বেসিক্যালি আমার বোর্ডটা নেই, দুঃখিত। তো আপনারা অঙ্কটা বুঝতে যদি কোনো প্রবলেম হয় কোনো এন্ট্রিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সর্বশেষ যেটা বলতে চাচ্ছি যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাহায্য সহযোগিতা করবেন অলওয়েজ, এবং আমাকে ধারাবাহিকভাবে ম্যাথগুলো সলিউশন দেওয়ার জন্য উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।